আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব আর্টিকেল এর বিস্তারিত। হোয়াট ইজ আর্টিকেল? আর্টিকেল কি? ডেফিনেশন অফ আর্টিকেল, আর্টিকেলের সংজ্ঞা, হোয়াই ডু উই ইউজ আর্টিকেলস, আমরা আর্টিকেল কেন ব্যবহার করি, কাইন্ডস অফ আর্টিকেল, আর্টিকেলসের প্রকারভেদ, ইনডিফিনিট আর্টিকেলস এ অ্যান্ড ডি এর সম্পর্কে বিস্তারিত জানব, ডেফিনিট আর্টিকেল বা ডি এর বিস্তারিত জানব, জিরো আর্টিকেল বা আর্টিকেল ছাড়া যে ব্যবহার হয় সেগুলা সম্পর্কে জানব, স্পেশাল রুলস অফ আর্টিকেল, আর্টিকেলসের বিশেষ রুল সম্পর্কে আমরা জানব, কমন মিস্টেকস অ্যান্ড সলিউশন অফ আর্টিকেল, প্র্যাকটিস এক্সাম্পলস, মডেল সেন্টেন্স অ্যান্ড সামারি, এগুলো নিয়ে আমরা জানবো। চলুন শুরু করা যাক। হোয়াট ইজ আর্টিকেল? আর্টিকেল কি? Article is a word that is used before a noun to show where the noun is specific or general. ঠিক আছে? আর্টিকেল হলো এমন একটি শব্দ যা কোনো নাউন বিশেষ্য এর আগে বসে বোঝায় বস্তুটি নির্দিষ্ট কিনা না অনির্দিষ্ট। ঠিক আছে? ফর এক্সাম্পল বা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এ বয় ইজ প্লেয়িং। ঠিক আছে? একটি ছেলে খেলছে। ছেলেটি এখানে নির্দিষ্ট নয় কিন্তু। আবার আরেকটা উদাহরণে বলতে পারি আমরা দ্য বয় ইজ প্লেয়িং, ছেলেটি খেলছে। এখানে কিন্তু ছেলেটি নির্দিষ্ট করে একটি ছেলেকে বোঝানো হয়েছে। ডেফিনেশন অফ আর্টিকেল, আর্টিকেলের যে সংজ্ঞা আমরা বলতে পারি এন আর্টিকেল ইজ এ ডিটারমিনার দ্যাট কামস বিফোর এ নাউন অ্যান্ড শোজ ওয়েদার দ্য নাউন ইজ ডেফিনিট অর ইনডিফিনিট। ঠিক আছে? যে শব্দ নাউন এর আগে বসে নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে প্রকাশ করে তাকে কি বলে? আর্টিকেল বলে। ঠিক আছে? ওয়াই ডু উই ইউজ আর্টিকেলস? ঠিক আছে? আমরা আর্টিকেল কেন ব্যবহার করি বা করব? ঠিক আছে? আর্টিকেল ব্যবহার করার প্রধান উদ্দেশ্যসমূহ সেগুলা হচ্ছে যেমন এক, আমরা বলতে পারি নির্দিষ্ট বোঝাতে, কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাতে আর্টিকেল ব্যবহৃত হয়। অনির্দিষ্ট বোঝাতে আর্টিকেল ব্যবহৃত হয়। প্রথমবার উল্লেখ করতে আর্টিকেল ব্যবহৃত হয়। পুনরায় উল্লেখ করতে আর্টিকেল ব্যবহৃত হয়। কোনো শ্রেণী বোঝাতে আর্টিকেল ব্যবহৃত হয়। ঠিক আছে? এক্সাম্পলস বা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আই শ এ ডগ, আমি একটি কুকুর দেখলাম। এটা প্রথমবার, অনির্দিষ্ট। ঠিক আছে? দেন আবার বলা হলো দ্য ডগ ওয়াজ ভেরি বিগ, কুকুরটি অনেক বড়। এই যে দ্বিতীয়বার, এখানে কিন্তু দ্য ডগ ডিপ আনা হয়েছে। ঠিক আছে? তারপর হচ্ছে যেটা কাইন্ডস অফ আর্টিকেলস। ঠিক আছে? আর্টিকেলের প্রকারভেদ। আর্টিকেল কত প্রকার ও কি কি? আমরা জানি আর্টিকেল প্রধানত 3 প্রকার। আমরা জানতাম আগে 2 প্রকার, আসলে কিন্তু আর্টিকেল 3 প্রকার অ্যাডভান্স সিস্টেমে। এটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল মানে হচ্ছে এ এবং এন। ঠিক আছে? ডিফিনিট আর্টিকেল, তারপর মানে ডি, এবং 3 নম্বর হচ্ছে যেটা জিরো আর্টিকেল, বা আর্টিকেল ছাড়া এর ব্যবহার। ঠিক আছে? তো বেসিক্যালি আর্টিকেল আসলে 2 প্রকার, এন ইনডিফিনিট আর্টিকেল এবং ডি ডিফিনিট আর্টিকেল বা ডি দিয়ে যে ব্যবহৃত হয়। তো ইনডিফিনিট আর্টিকেল এন এবং এন কাকে বলে? ঠিক আছে? যে আর্টিকেল কোনো অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণী বোঝায় তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে। ঠিক আছে? এ হচ্ছে যেটা ব্যঞ্জন ধ্বনি বা কনসোনেন্ট, সাউন্ড কনসোনেন্ট সাউন্ড হলে আমরা ব্যবহার করব। আর এন ব্যবহার করব স্বরধ্বনি বা ভাওয়েল এর সাউন্ডের ক্ষেত্রে। ঠিক আছে? আমরা এতদিন কি জেনে আসছি?
এতদিন জেনে আসছি আমরা যে ধরেন শুধুমাত্র ভাওয়েলের পূর্বে বসানো হয়, এন বসানো হয়। হ্যাঁ, কোনো শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েল হতো এ ই আই ও ইউ, ঠিক আছে, তাহলে এই শব্দের পূর্বে একটি অর্থে এন ব্যবহৃত হয়। আর কনসোনেন্ট যদি হতো অন্য এ ই আই ও ইউ ছাড়া অন্যান্য যে লেটারগুলো অক্ষরগুলো, সেই ক্ষেত্রে এ ব্যবহৃত হইতো। কিন্তু এটা হচ্ছে যেটা এটাই কিন্তু আমরা ছোটোবেলা থেকে অনেকেই পড়াশোনা করে আসছেন। আসলে কিন্তু এইটাও না। হ্যাঁ, এটা পড়লে তারপরে আপনাকে অনেক অ্যাডভান্স, অনেক ব্যতিক্রম রুলস পড়তে হবে। কিন্তু আপনি যদি একটা জিনিস কমন মাথার মধ্যে গেঁথে রেখে দেন যে আমরা কোনো ভাওয়েল বা কনসোনেন্ট শব্দের প্রথম অক্ষর থাকলে সেটাকে আমরা মিন করব না, আমরা মিন করব সেটার উচ্চারণটা কি হয়, এক কথা শেষ। হ্যাঁ, যেমন দেখেন ইউ, হ্যাঁ, ইউনিভার্সিটি, ঠিক আছে। তো ইউনিভার্সিটি হ্যাঁ, প্রথম অক্ষর হচ্ছে ইউ, তাই না? তো ইউ, দেয়ার ইজ এ ইউনিভার্সিটি, এখানে একটি বিশ্ববিদ্যালয় আছে, ঠিক আছে। তো ইউ যেহেতু এটা ভাওয়েল, তো ভাওয়েল হওয়া সত্ত্বে এখানে তো এন হওয়ার কথা, তাহলে এখানে এ কেন হলো? বিকজ ইউ, হ্যাঁ, UNI VERSITY, ইউনিভার্সিটি, ফার্স্ট লেটার হচ্ছে ইউ। ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয়, ওয়াইও ইউ, ইউ এর মতো উচ্চারিত হয়, তাহলে কি ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে কনসোনেন্ট। হ্যাঁ, বাওয়েল হওয়া সত্ত্বেও যদি কনসোনেন্টের মতো উচ্চারিত হয়, তখন কি? তখন কনসোনেন্টের পূর্বে সাধারণত কি বসে? এ বসে। তাহলে আমরা এ বসাই দিব, ঠিক আছে। তাইলে প্রথম অক্ষর ভাওয়েল না কনসোনেন্ট দেখার দরকার নাই, সাউন্ডটা কি দেখতে হবে। সাউন্ডটা কিসের হচ্ছে? সাউন্ডটা যদি ভাওয়েলের হয়ে থাকে, তাইলে যদি সেটা কনসোনেন্টও হয়, তারপরও আমরা এখানে এন বসাই দিব। আর যদি সাউন্ডটা ভাওয়েল হওয়া, অক্ষর ভাওয়েল হওয়া সত্ত্বেও সাউন্ডটা যদি কনসোনেন্টের হয়, তাহলে আমরা কিন্তু এ বসাবো। ক্লিয়ার? বোঝা গেছে? আবার অনেক সময় দেখা যায় যে কি কোনো শব্দের প্রথম অক্ষর হয়তো দেখা গেছে কনসোনেন্ট, কিন্তু তারপরে আমরা আবার এন বসাই দিচ্ছি। কারণ এখানে অনেক সময় আছে, যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, ঠিক আছে। এখানে কিন্তু এই অনেস্ট স্পেলিংটা কীভাবে হয়? HONEST, অনেস্ট, কিন্তু এইখানে এইচটা কিন্তু সাইলেন্ট থাকতেছে, হ্যাঁ, উজ্জ্ব থাকতেছে, তাই না? যেহেতু উজ্জ্ব থাকতেছে, এটা কিন্তু উচ্চারণটা, এইচের উচ্চারণটা ধরা হয় না। এখানে ও নুনতান্ন, এখানে মনেশ হয়তো অনেস্ট, এইভাবে হয়। তো এখানে যেহেতু অনেস্ট হয়, তো ও এর উচ্চারণ হয়, ওটা হচ্ছে কি ভাওয়েল। তো যেহেতু ভাওয়েলের মতো উচ্চারিত হচ্ছে, এই জন্য এখানে কিন্তু এন বসানো হয়েছে। তো দ্যাট মিনস আমরা কিসে ফোকাস দেব? আমরা ফোকাস দিব সাউন্ডটা কীভাবে হচ্ছে, অ্যাকসেন্টটা কীভাবে, সাউন্ডটা কীভাবে হচ্ছে, ঠিক আছে। এটা কি ব্যঞ্জন বর্ণের অর্থাৎ ভাওয়েলের সাউন্ড হচ্ছে না কনসোনেন্টের সাউন্ড হচ্ছে? সাউন্ডের উপরে ভিত্তি করে আমরা এ অথবা এন বসাবো। ক্লিয়ার? ওকে, আচ্ছা। তাইলে ব্যঞ্জন ধ্বনি, মানে এখানে ধ্বনি কনসোনেন্টের সাউন্ড যদি হয়, তাহলে আমরা কি বসাবো? এ বসাবো। আর যদি স্বরধ্বনি বা ভাওয়েলের সাউন্ড হয়, তাহলে আমরা কি বসাবো? এন বসাবো। ক্লিয়ার? ওকে। ইউজ অফ এ, এ এ বসে যখন পরের শব্দটি কনসোনেন্ট এর সাউন্ড দিয়ে শুরু হয়, ঠিক আছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমন এ বয়, একটা ছেলে, এ গার্ল, একটা মেয়ে, হ্যাঁ, একজন মেয়ে, এ পেন, একটা কলম, এ বুক, একটা বই, এ ইউনিভার্সিটি, একটু আগে যে কথা আমি বলে আসছি, হ্যাঁ, একটি বিশ্ববিদ্যালয়। এখানে কিন্তু ইউ হওয়ার পরেও কিন্তু ইউ এর উচ্চারণটা ওয়াইও ইউ কনসোনেন্টের মতো হয়েছে, এই জন্য এখানে কিন্তু এ ইউনিভার্সিটি হয়ে গেছে, ঠিক আছে, ইউ ধ্বনি হয়েছে। তো হ্যাঁ, এখানে কনসোনেন্টের সাউন্ড হয়েছে। ক্লিয়ার? তারপরে আমরা যদি এখান থেকে কিছু সেন্টেন্স মেক করি, তাহলে কি দাঁড়ায়? তাহলে হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র, ঠিক আছে। তারপরে ধরেন ইউজ অফ এন, আমরা এনের ব্যবহার কীভাবে করব? এনের ব্যবহারটা হচ্ছে, আগেও বলে আসছি, আবার বলছি,
এন বসে যখন পরের শব্দটি ভাওয়েল সাউন্ড হয়, এই যে সাউন্ডের কথা বললাম, ভাওয়েলের মতো সাউন্ড হয়, তখন এন বসবে, এন দিয়ে শুরু করতে হবে একটি অর্থে, ঠিক আছে? আহ, ধরেন, হ্যাঁ, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এন আপেল, একটা আপেল; এন অরেঞ্জ, একটা কমলা; এন এগ, একটা ডিম; এন আমব্রেলা, একটা ছাতা; এন অনেস্ট, এই যে অনেস্টের কথা বলছিলাম, একজন একটা সৎ, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হ্যাঁ, একজন সৎ লোক। তো এখানে এইচ অনেস্টের যে এখানে এইচ কিন্তু সাইলেন্ট রয়েছে, তো সাইলেন্ট রয়েছে, এখানে ভাওয়েলের সাউন্ড হয়েছে, অনেস্ট, অনেস্ট, ঠিক ক্লিয়ার? আচ্ছা, তা আমরা এখানে ধরুন আরও কিছু সেন্টেন্স আমরা মেক করতে পারি, যেমন শি এইট অ্যান আপেল, হ্যাঁ, সে একটা আপেল খেলো, ঠিক আছে? তারপরে হচ্ছে ধরেন ইম্পর্টেন্ট রুলস বা সাউন্ড নট লেটার, ঠিক আছে? এখানে মেইন ইম্পর্টেন্ট যে রুলসটা মনে রাখতে হবে। এখানে কিন্তু আমরা সবাই পড়ে আসছে কি, যে লেটার পড়ে আসছে, লেটারের উপরে এ ই আই ইউ, তারপরে কনসোনেন্ট যদি হয় কনসোনেন্টের পূর্বে এ, হ্যাঁ, ভাওয়েল হইলে ভাওয়েলের পূর্বে এন, এইটা না, সাউন্ডটা দেখতে হবে, ফোকাস দিতে হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমার টপিক্সটা, আমার ক্লাসগুলো যদি আপনি ফলো করেন, একদম ক্লাস 1 থেকে বিসিএস পর্যন্ত কোনো দিন কোথাও থাকবেন না, আপনি আটকিবেন না, ঠিক আছে? একদম ক্লিয়ার যে আপনি সাউন্ডটা ফোকাস করবেন, এখানে কোথায় কোন অক্ষর আসলো সেটা ফোকাস করবেন না, তাইলে কিন্তু জীবনে আপনার ভুল হবে না, ঠিক আছে? তো ইম্পর্টেন্ট রুল হচ্ছে কি, আপনার এখানে সাউন্ডে ফোকাস দিতে হবে, নট লেটার, ঠিক আছে? লেটার দেখে কিন্তু আমরা বসাবো না, হ্যাঁ, অথবা এন বসাবো না, আমরা সাউন্ড দেখবো, ঠিক আছে? তো উদাহরণস্বরূপ আমরা আরও বলতে পারি, যেমন এন আওয়ার, হ্যাঁ, 1 ঘন্টা, হ্যাঁ, এখানে কিন্তু এইচ কিন্তু উজ্জ্ব থাকতেছে, তাইলে এ আওয়ার যদি হয়, এ আওয়ার কিন্তু হবে না, ভুল হবে, শুদ্ধ হবে কি এন আওয়ার, কারণ এখানে এইচটা নীরব, হ্যাঁ, বা সাইলেন্ট থাকতেছে, হ্যাঁ। ভাওয়েল, এখানে আওয়ার বলতে ভাওয়েলের সাউন্ড হচ্ছে, তারপরে এ ইউনিভার্সিটি, হ্যাঁ, এটা শুদ্ধ, কারণ হচ্ছে ইউ কনসোনেন্টের সাউন্ড হচ্ছে, ঠিক আছে? তারপরে হচ্ছে যেমন আপনার ডেফিনিট ডেফিনিট আর্টিকেল, যে ডি, হ্যাঁ, ডি কাকে বলে? ডিটা হচ্ছে, ধরেন ডি ব্যবহার করা হয় যখন কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা বিষয় বোঝানো হয়, নির্দিষ্ট করে কোনো কিছু যখন বোঝানো হয়, তখন ওই শব্দের পূর্বে আমরা দি ব্যবহার করব, ঠিক আছে? হ্যাঁ, ডেফিনেশন বা সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি দি ইজ ইউজড, ডি ইজ ইউজড when D is used before a noun when we talk about something specific, ঠিক আছে? আমরা এটার সংজ্ঞা কিভাবে দিতে পারি? ডি ইজ ইউজড বিফোর এ নাউন, বিফোর মানে নাউনের পূর্বে, বিশেষ্যের পূর্বে, when we talk about যখন আমরা কথা বলি about something, কোনো কিছু নিয়ে, স্পেসিফিক, কোনো নির্দিষ্ট, স্পেসিফিক মানে কি, নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আমরা কথা বলি, তখন ওই নাউনের পূর্বে যে শব্দটি ব্যবহৃত হয় নির্দিষ্ট অর্থে, সেইখানে আমরা দি এর ব্যবহার করব, ঠিক আছে? তাহলে কি দাঁড়ায়? দি ইজ ইউজড বিফোর এ নাউন when we talk about something special, ঠিক আছে? তো এই হচ্ছে দি এর ব্যবহার, ঠিক আছে? তো ইউজেস অফ ডি, হ্যাঁ, ডিকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি বা কীভাবে কী কী ক্ষেত্রে ব্যবহার করব? যেমন ধরেন, আপনার নির্দিষ্ট বস্তু বোঝাতে আমরা দি এর ব্যবহার করব, কোনো নির্দিষ্ট বস্তু বলতে, হ্যাঁ, যেমন ধরেন আই শো দ্য বয়, আমি সেই ছেলেটিকে দেখেছি, ঠিক আছে, নির্দিষ্ট করে, হ্যাঁ, আই শো দ্য বয়, এই ক্ষেত্রে ডি বসেছে, হ্যাঁ। আগে উল্লেখ করা হলে, কোনো কিছু আগে যদি উল্লেখ করা হয়, যেমন ধরেন আই বট এ পেন, আমি একটা কলম কিনলাম, দ্য পেন ইজ রেড, হ্যাঁ, দ্য পেন ইজ রেড, ঠিক আছে? আমি প্রথম বাক্যে কি বলা হয়েছে? আই বট এ পেন, আমি একটি কলম কিনলাম, তাহলে আমাদের শর্তটা কি? হ্যাঁ, শর্তটা হচ্ছে
একটা হচ্ছে কি আহ, নির্দিষ্ট বস্তু বোঝাতে, হ্যাঁ, যেমন আই শো দ্য বয়, আমি সেই বালকটিকে দেখেছি, ঠিক আছে, বা দেখলাম। এটা নির্দিষ্ট করে একজন বালককে বোঝানো হয়েছে, এই জন্য দি বসেছে বালকের পূর্বে। আরেকটা হচ্ছে কি দুইটা বাক্যের মধ্যে, হ্যাঁ, যদি কোনো কিছু আগে উল্লেখ করা হলে, হ্যাঁ, আগে উল্লেখ করা হলে সেক্ষেত্রে পরের বাক্যে দি ব্যবহৃত হবে, ঠিক আছে। যেমন আই বট এ পেন, আই বট এ পেন, ঠিক আছে, আমি একটি কলম কিনলাম, হ্যাঁ, বা কিনেছিলাম, ঠিক আছে। দ্য পেন, তখন আবার যখন পেন এর কথা আসবে তখন ওই পেনটাকে নির্দিষ্ট করে ডি বসাইতে হবে, ঠিক আছে। তা আই বট এ পেন, আমি একটা কলম কিনলাম, দেন ফুল স্টপ হয়ে গেল। সেকেন্ড যখন সেন্টেন্সটা আবার আমরা তৈরি করব এই কলমকে নিয়ে, তখন আমাকে ডি দিয়ে স্টার্ট করতে হবে, ক্লিয়ার? তো তখন আমি কি বলবো, দ্য পেন ইজ রেড, হ্যাঁ, কলমটি ছিল লাল রঙের, ঠিক আছে, বা লাল কালারের, ক্লিয়ার? তখন এই যে দ্বিতীয়, এই যে বললাম না আগে উল্লেখ করা হলো, তো যেহেতু আগে উল্লেখ করা হয়েছে পেনের কথা, তো পরবর্তী বাক্যে সেই পেন নিয়ে যখন আরেকটা সেন্টেন্স আমরা তৈরি করব তখন সেই পেনের পূর্বে আমরা দি ব্যবহৃত করব বা নির্দিষ্ট করে দি ব্যবহার করব, ঠিক ক্লিয়ার? তারপরে হচ্ছে পৃথিবীতে একটি আছে এমন কোনো জিনিস, যে কোনো জিনিস পৃথিবীতে মাত্র একটি জিনিস, এটার কোনো দ্বিতীয় কোনো অল্টারনেটিভ কিছু নাই, ঠিক আছে। এমন কোনো কিছু যদি হয় সেই ক্ষেত্রে সেই, হ্যাঁ, জিনিসের নামের পূর্বে আমরা একদম চোখ মুজে আমরা দি বসাই দিব, ক্লিয়ার? যেমন কি হইতে পারে, যেমন মনে করেন দ্য সান, সূর্য, সূর্য তো সারা পৃথিবীতে একটাই, তাই না? দ্য মুন, চন্দ্র, ঠিক আছে। তো এই যে মুন, এটা কি, এটা একটাই সারা পৃথিবীতে, তাই না? হ্যাঁ, তারপরে অর্থে আর্থ, দ্য আর্থ, ঠিক আছে। পৃথিবী, পৃথিবী তো একটাই, দ্য স্কাই। তো এই যে দ্য স্কাই বলেন, দ্য সান বলেন, দ্য মুন বলেন, আর্থ বলেন, এগুলা কি একটাই সমস্ত ইয়ের মধ্যে, হ্যাঁ, দুনিয়ার মধ্যে। তো যার ফলে এগুলোর পূর্বে কি বসাতে হবে, চোখ মুছে আমরা অন্ধভাবে দি বসাই দিব, ক্লিয়ার? তারপরে ধরেন কোনো নদী, সাগর, মহাসাগরের নাম যদি চলে আসে তাহলে আমরা এই নামগুলোর পূর্বে দি বসাই দিব। যেমন ধরেন দ্য পদ্মা, দ্য যমুনা, দ্য বে অফ বেঙ্গল, দ্য প্যাসিফিক ওশান, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম, কোনো নদী, সাগর, মহাসাগর হলেও আমরা এই নামগুলোর পূর্বে দি বসাই দিব, ঠিক আছে। তাহলে কি, দ্য পদ্মা, দ্য যমুনা, দ্য বে অফ বেঙ্গল, দ্য প্যাসিফিক ওশান, ক্লিয়ার? তারপরে কোনো পর্বতমালার নাম যদি হয় সেই ক্ষেত্রে আমরা নির্দিষ্ট করে দি বসাই দিব। যেমন দ্য হিমালয়স, হিমালয়সের পূর্বে কি বসবে, দি বসবে। দ্য আল্পস, ঠিক আছে। কোনো ধর্মগ্রন্থ যদি হয়ে থাকে তার পূর্বেও দি বসবে, যেমন ধরুন দ্য কোরআন, ঠিক আছে, দ্য বাইবেল, হ্যাঁ, দ্য গীতা, এগুলোর পূর্বে যে কোনো ধর্মগ্রন্থের পূর্বে কি বসবে, দি বসবে। তারপরে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসবে। সুপারলেটিভ ডিগ্রি কি, যেমন আমি আসবো এগুলা ডিগ্রি নিয়ে আপনাদের প্রত্যেকটা বিষয়ে ক্লাস করাবো, তো আপনারা যদি থাকেন, সময় দেন, তাহলে দেখবেন মজা পাবেন এবং খুব ডিপে যেতে পারবেন ইনশাল্লাহ। এবং আমার এই ক্লাসগুলো আপনারা যদি মন দিয়ে পড়েন, জানেন এবং এখানে নিয়মিত সময় দেন, তাহলে আপনি জীবনে কখনো মানে আটকাবেন না ইনশাল্লাহ। ক্লাস 1 থেকে ধরে মাস্টার্স পর্যন্ত, পিএইচডি করেন, এমপিল করেন, বা বিসিএস পরীক্ষা দেন, ব্যাংকিংয়ে পরীক্ষা দেন, যে কোনো গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টরের বা কর্পোরেট জব বা মাল্টিন্যাশনাল কোম্পানির জব, যে কোনো ক্ষেত্রে আপনার এই ল্যাঙ্গুয়েজ কাজে আসবে, ডেফিনেটলি আমি বলতে পারি ইনশাআল্লাহ। তো তো আরেকটা কি বললাম, কোনো ধর্মগ্রন্থের পূর্বে দি বসবে, হ্যাঁ, যেমন দ্য কোরআন, দ্য বাইবেল, দ্য গীতা, হ্যাঁ। আর কি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রিও আমি এগুলো পড়াবো। এগুলো কি পজিটিভ, হ্যাঁ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, হ্যাঁ। তো সুপারলেটিভ ডিগ্রিটা আমি কি, এটা হচ্ছে কি যে সব সব কিছুর মধ্যে যেটা বেস্ট, ঠিক আছে, হ্যাঁ, সবচেয়ে বেস্ট, সবচেয়ে ভালো, সবচেয়ে ইয়ে সরস, এইরকম যখন কোনো কিছু বোঝানো হবে, হ্যাঁ, যেমন ধরুন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলে সে, ঠিক আছে, তার চেয়ে ভালো আর কেউ নাই, ঠিক আছে।
হি ইজ দ্য brightest student in his class অথবা he is the best student in his class ঠিক আছে he is the he is the tallest guy হ্যাঁ ঠিক আছে tallest guy মানে সে সবচেয়ে লম্বা in his class তো যাই হোক এটা যখন কম্পারেটিভ মানে তুলনা করা হয় অনেকের মধ্যে তুলনা করা হয় তুলনা করে দেখা যায় সেই লোকটাই সবচেয়ে বেশি লম্বা সবচেয়ে বেশি জ্ঞানী সবচেয়ে বেশি সরস অথবা সবচেয়ে নির্বোধ সবচেয়ে বেশি নির্বোধ হ্যাঁ এমন যে কোনো কিছু যে অনেকের মধ্যে তুলনা করে সেটা শ্রেষ্ঠত্বের প্রমাণ করে হ্যাঁ সব সেই ক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রি হয় তো যেমন সুপারলেটিভ ডিগ্রি তো সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রেও কি বসবে দি বসবে যেমন ধরেন দ্য বেস্ট বেস্ট মানে কি সেরাটা সবচেয়ে ভালো ঠিক আছে কারণ গুড বেটার বেস্ট গুড হচ্ছে হ্যাঁ তিনি ভালো ভালো বলতে তো ওনার মতো আরও অনেকেই ভালো আছে কিন্তু বেটার মানে কয়েকজনের মধ্যে অন্যতম অনেকের মধ্যে তিনি ভালো কিন্তু একদম যে ভালো সেইটা না কিন্তু বেস্ট যখন বলা হবে ধরেন একটা গ্রুপের মধ্যে হি ইজ দ্য বেস্ট বয় ইন হিজ অফ দিস গ্রুপ ঠিক আছে এই গ্রুপের মধ্যে যারা যারা আছে সবার মধ্যে তিনি বেস্ট ঠিক আছে তো এগুলো হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি তো সুপারলেটিভ ডিগ্রি যেমন দ্য বেস্ট দ্য টলেস্ট দ্য মোস্ট বিউটিফুল ঠিক আছে এইগুলার ক্ষেত্রে কি বসবে দি বসবে চোখ মুজা এগুলার পূর্বে দি বসাই দিবেন তারপর হচ্ছে কি জিরো আর্টিকেল হ্যাঁ জিরো আর্টিকেল যে আর্টিকেল ছাড়া যেগুলো ব্যবহৃত হয় যেমন ধরেন কিছু ক্ষেত্রে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না যেমন আমরা বলতে পারি আই গো টু স্কুল ঠিক আছে আমি স্কুলে যাই ঠিক আছে হি প্লেস ক্রিকেট সে ক্রিকেট খেলে উই লাভ নেচার আমরা প্রকৃতিকে ভালোবাসি ঠিক আছে তো এগুলার যে ইম্পর্টেন্ট যে রুলসগুলা ধরেন এর নিয়মগুলা হচ্ছে ধরেন প্রপার নাউনের আগে প্রপার নাউন এর আগে নয় ঠিক আছে প্রপার নাউনের আগে কি বসে না এই আর্টিকেল বসে না যেমন ধরেন রহিম কি একজনের নাম তো কোনো কিছু নির্দিষ্ট কারণ কোনো কিছু নাম যদি বোঝায় সেটা কি প্রপার নাউন এই প্রপার নাউন ধরেন প্রপার নাউনের পূর্বে কি বসে না আর্টিকেল বসে না যেমন রহিমের পূর্বে আর্টিকেল বসে না ঢাকার পূর্বে আর্টিকেল বসে না বাংলাদেশের পূর্বে আর্টিকেল বসে না কারণ একটা বাংলাদেশে এটা হইতে পারে না বাংলাদেশও হইতে পারে না ঠিক না কিন্তু যখন আমরা বাংলাদেশ না বসে একটা কান্ট্রি বলি তখন কিন্তু আর্টিকেল বসে ঠিক আছে তো কমন নাউনের ক্ষেত্রে আর্টিকেল বসবে কিন্তু প্রপার নাউনের ক্ষেত্রে আর্টিকেল বসবে না তারপর হচ্ছে যেটা ধরেন প্লোরাল নাউনের ক্ষেত্রে পূর্বে আর্টিকেল বসে না ঠিক আছে যেমন ধরেন ডগস আর ফেথফুল কুকুররা খুব বিশ্বস্ত তারপর অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি আমি সেদিন পড়াইছিলাম না গুণবাচক বিশেষ্য ঠিক আছে গুণবাচক বিশেষ্য এগুলার পূর্বে কি বসে না আর্টিকেল বসে না যেমন অনেস্টি এগুলার পূর্বে আর্টিকেল বসে না লাভ এর পূর্বে আর্টিকেল বসে না তারপর হচ্ছে কাইন্ডনেস এগুলোর পূর্বে কি বসে না আর্টিকেল বসে না তারপর হচ্ছে কি স্পেশাল রুলস অফ আর্টিকেল আরও কিছু বিশেষ রুলস আমরা আর্টিকেল সম্পর্কে জানতে পারি যেমন ধরেন ফিউ ভার্সেস এফইউ ঠিক আছে ফিউ হচ্ছে এটা কি যেমন ফিউ স্টুডেন্টস খুব কম স্টুডেন্ট মানে খুব কম এফইউ স্টুডেন্টস মানে কিছু ছাত্র মানে এটা পজিটিভ অর্থে কিছু ছাত্র আছে আর ফিউ বলতে নাই ধরা যায় খুব অল্প সংখ্যক তারপর ধরুন লিটল ভার্সেস এ লিটল ঠিক আছে লিটলটা কি লিটল ওয়াটার প্রায় নেই পানি প্রায় শূন্য শেষ হয়ে গেছে ধরুন ঝাড়ের মধ্যে লিটল ওয়াটার পানি নাই একটু তা লেগে রয়েছে এই অবস্থা ঠিক আছে নাই আর এ লিটল ওয়াটার মানে কিছু পরিমাণ পানি আছে ঠিক আছে তারপরে হচ্ছে যেমন কমন
কমন মিস্টেকস আমরা কি কি করি, অনেক ধরনের আমরা মিস্টেক করি, যেমন হি ইজ এ অনেস্ট ম্যান। হ্যাঁ, এটা কিন্তু কি হবে, এটা ভুল হবে। হি ইজ এ অনেস্ট ম্যান হতে পারে না, এখানে অনেস্টের পূর্বে আমি আগে বলেছি কি এন হবে, যদিও এইখানে এইচ দিয়ে শুরু অনেস্ট, তো এইচ দিয়ে শুরু হলেও কারণ এইচটা কিন্তু এখানে উজ্জ্ব থাকতেছে এবং সাইলেন্ট থাকতেছে, যার ফলে এখানে অনেস্টটা উচ্চারিত হচ্ছে ও থেকে প্রথম ইয়েটা অনেকটা ভাওয়েলের ভাওয়েলের মতো উচ্চারিত হচ্ছে। যেহেতু ভাওয়েলের মতো উচ্চারিত হচ্ছে, এই জন্য আমরা কি বলছি, আগেও বলেছি, এখানে আমরা আমরা উচ্চারণ মানে সাউন্ডটা কিভাবে হয়। হ্যাঁ, আমরা কিন্তু এখানে লেটার প্রাধান্য না দিয়ে সাউন্ডকে প্রাধান্য দিব। যেহেতু এখানে অনেস্টটা সাউন্ড হচ্ছে ভাওয়েলের মতো, এই জন্য আমরা কি দেব, এখানে এন বসাবো, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এটা হচ্ছে শুদ্ধ। আরেকটা যেমন আমরা দেখি, যেমন আই শো এ এলিফ্যান্ট, আমি একটি হাতি দেখলাম, এটা কি শুদ্ধ হয়েছে না ভুল হয়েছে বলেন তো? এটা ভুল, এটা ভুল হয়েছে, তাহলে শুদ্ধ কি হবে, আই শো অ্যান এলিফ্যান্ট। ঠিক আছে, আমি একটি হাতি দেখলাম বা দেখেছি। তো এই যে অ্যান এলিফ্যান্ট, হ্যাঁ, ELEPHANT এলিফ্যান্ট, ঠিক আছে। এখানে এলিফ্যান্ট ইটা ভাওয়ের মতোই উচ্চারিত হয়েছে, AEIOU হিসেবে নর্মালি, তার পূর্বে এন বসে, আবার এখানে উচ্চারণটাও ভাওয়েলের মতোই হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, এই জন্য কিন্তু আই শো অ্যান এলিফ্যান্ট হয়েছে, দ্যাটস রাইট। ওকে, তারপর আমরা আরও কিছু প্র্যাকটিস দেখতে পারি, যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমরা যদি বলি আপনাদেরকে, হি হ্যাজ ড্যাশ পেন, তার কলম আছে। হ্যাঁ, কি হবে, হ্যাঁ, এখানে যদি একটা নির্দিষ্ট করে বা অনির্দিষ্টভাবে বলা হয়, যেমন তার একটি পেন আছে, কি হবে, হ্যাঁ, এখানে আনসার কি হবে, হি হ্যাজ ড্যাশ পেন, তাইলে কি হবে, হি হ্যাজ এ পেন, পেনের পূর্বে কি বসে, এ বসে। শি এইট আপেল, হ্যাঁ, সে আপেল খেয়েছিল, একটা আপেল খেয়েছিল, কি হবে, এ আপেল না এন আপেল। হ্যাঁ, শি এইট অ্যান আপেল, শি এইট অ্যান আপেল। তারপরে ড্যাশ সান রাইজেস ইন দ্য ইস্ট, ড্যাশ, হ্যাঁ, সান রাইজেস ইন দ্য ইস্ট, কি হবে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ঠিক আছে, তো প্রথমটি হচ্ছে কি, প্রথমটি হচ্ছে হি হ্যাজ ড্যাশ পেন, এটার উত্তর হবে কি, এ পেন। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে কি, শি এইট ড্যাশ আপেল, শি এইট অ্যান আপেল। ওকে, আনসার হচ্ছে এন। এবং 3 নম্বর হচ্ছে কি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তো দ্য সান ড্যাশ সান রাইজেস ইন দ্য ইস্ট, তো ড্যাশ সানের পূর্বে কি বসবে, ডি বসবে। ঠিক আছে, আমরা জানি কোনো কিছু নির্দিষ্ট পৃথিবীতে এমন কিছু যা কিছু একটাই আছে, হ্যাঁ, এটার কোনো বিকল্প আর কিছু নাই, তাইলে কি হবে, আমরা আগেও সেই রুলসটা পড়ে আসছি, কিন্তু সেখানে বলেছিলাম যে কোনো কিছু যদি একটাই হয়, হ্যাঁ, সমস্ত দুনিয়াতে পৃথিবীতে, তাহলে তার পূর্বে কি বসবে, ডি বসবে। তাইলে সান, সান মানে কি, সূর্য, সূর্য তো একটাই, তাইলে তার পূর্বে কি বসবে, ডি বসবে। ঠিক আছে, আর 2 নম্বরটা আমরা যেটা, শি এইট অ্যান আপেল, এখানে অ্যান আপেল কেন হলো, এখানে আপেল, APPLE আপেল, 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 এখানে আপেলের প্রথম অক্ষর বা লেটার হচ্ছে এ, তো AEIOU এটা কি ভাওয়েল, এটা হচ্ছে ভাওয়েল, এবং ভাওয়েলের উচ্চারণ অবিকল ভাওয়েলের মতোই হয়েছে, এটা সাউন্ডও কিন্তু ভাওয়েল। অতএব যেহেতু প্রথম অক্ষর ভাওয়েল, সাউন্ডও ভাওয়েল, এবং সাউন্ডটাকে আমরা অফকোর্স ফোকাস দিব, অক্ষর হইলেও কিন্তু, লেটার হইলেও কিন্তু আবার এখানে কনসোনেন্ট হইতে পারতো, মানে এ হইতে পারতো। ঠিক আছে, তো এখানে যেহেতু সাউন্ডও ভাওয়েল এবং লেটারটাও ভাওয়েল, দুই দিকে ম্যাচ করে, হ্যাঁ, অথবা শুধুমাত্র সাউন্ড ভাওয়েল হইলে হইতো, তাইলে আমরা কি বসাই দিব, এন বসাই দিব। ঠিক আছে, আর প্রথমটা হচ্ছে কি,
হি হ্যাজ এ পেন, পেন PEN, পেন পি কনসোনেন্ট, এবং পি এর উচ্চারণটাও কিন্তু কনসোনেন্ট, হ্যাঁ, সাউন্ডও কিন্তু কনসোনেন্ট, অর্থাৎ এখানে আমরা এ বসিয়ে দিয়েছিলাম। ক্লিয়ার? বুঝতে পারা? তো এইভাবে আমাদেরকে বুঝে বুঝে আনসারগুলো করতে হবে। তারপর হচ্ছে যেটা যেমন আমরা কিছু মডেল সেন্টেন্স, সাম এক্সাম্পলস আমরা দিতে পারি। ধরেন কি বলতে পারি, এ বয় ইজ প্লেয়িং, একটা ছেলে খেলা করছে, ঠিক আছে। অ্যান ওল্ড ম্যান ইজ ওয়াকিং, একজন বৃদ্ধ লোক হাঁটছেন, ঠিক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে দ্য টিচার ইজ টিচিং, শিক্ষক শিক্ষা দিচ্ছেন, ঠিক আছে। এ ক্যাট ইজ স্লিপিং, বিড়ালটি ঘুমাচ্ছে, ঠিক আছে। দ্য ক্যাট ইজ ব্ল্যাক, হ্যাঁ, বিড়ালটি কালো। অ্যান এলিফ্যান্ট ইজ বিগ, একটা হাতি ইজ অনেক বড়, ঠিক আছে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, ঠিক আছে। হি বট এ কার, হি বট এ কার অর্থ কি, সে একটা কার কিনেছিল। দ্য কার ইজ নিউ, কারটি নতুন ছিল। শি হ্যাজ অ্যান আমব্রেলা, শি হ্যাজ অ্যান আমব্রেলা, তার একটি ছাতা, তার একটি ছাতা আছে। শি হ্যাজ অ্যান আমব্রেলা, তার একটি কি আছে, ছাতা, হ্যাঁ, আছে। তো যাই হোক, আমরা অনেক কিছু শিখলাম। তো আমরা সামারে বা সারসংক্ষেপে বলতে পারি, আর্টিকেল ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইংলিশ গ্রামার, আর্টিকেল ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইংলিশ গ্রামার, হ্যাঁ, ঠিক আছে। কারেক্ট ইউজ অফ আর্টিকেলস মেক্স আওয়ার সেন্টেন্স ক্লিয়ার, ওকে, মিনিংফুল অ্যান্ড গ্রামাটিক্যালি কারেক্ট, ওকে। তাহলে আমরা ইন সামারিতে কি বলতে পারি, আর্টিকেল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইংলিশ গ্রামার, কারেক্ট ইউজ অফ আর্টিকেলস মেক্স আওয়ার সেন্টেন্স ক্লিয়ার, মিনিংফুল অ্যান্ড গ্রামাটিক্যালি কারেক্ট, রাইট। তো আর্টিকেল ইংরেজি ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সঠিক আর্টিকেল ব্যবহার করলে বাক্য সুন্দর, স্পষ্ট এবং নির্ভুল হয়, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করছি আর্টিকেল নিয়ে আমার আজকের এই ক্লাস থেকে তোমরা সম্পূর্ণরূপে বুঝতে সক্ষম হয়েছ। আমার ফেসবুক ছাড়াও তোমরা আমার ইউটিউব চ্যানেল ইমদাদ চৌধুরী, IMDAD ইমদাদ, CHOWDHURY ইমদাদ চৌধুরী, একটা হাইফেন দিবা, দেন আবার লিখবা বাংলায় ইমদাদ চৌধুরী, হ্যাঁ, রশিম দয়াকাদ্দা ইমদাদ চৌকাচ্ছু দু রয়দিগারি চৌধুরী, হ্যাঁ। তাহলে সব কিছু ওইখানে ইউটিউবে আমার একটা চ্যানেল রয়েছে, সেখানে তোমরা সব কিছু পেয়ে যাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকো, আল্লাহ হাফেজ, থ্যাংকস এভরিওয়ান। আবার দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আমি আমার ধারাবাহিক ওয়েতে তোমাদেরকে ভিডিওগুলো দিয়ে যাচ্ছি। তারপরেও তোমাদের যদি কোনো কিছু চয়েস থাকে যে এই বিষয় নিয়ে একটা লেকচার তৈরি করার বা কথা বলার, ভিডিও তৈরি করার, আমাকে কমেন্ট করতে পারো, জানিয়ে দিতে পারো, তাহলে আমি তোমাদের ইচ্ছা অনুযায়ীও ভিডিও তৈরি করে তোমাদেরকে উপহার দেব। তো ভালো থাকো, আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে আদাব, আল্লাহ হাফেজ।